কিন্তু কেন আমি উঠতে পারছি না? আমার কেন অসুস্থতা যাচ্ছে না? কেন আমার পরিবার থেকে সমস্যা যাচ্ছে না? আমার পরিবারের মধ্যে কেন এখনো অভাব আছে? আমার পরিবারের মধ্যে কেন এখনো সেই সমস্যা যাচ্ছে না? তাতে কেন আমি বেরোতে পারছি না? আমি তো অনেক প্রার্থনা করে যাচ্ছি। হালেলুয়া। হালেলুয়া। সত্যি আজকের এই ঈশ্বর যে এখানে বাক্য বলার সুযোগ করে দিচ্ছে, তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে কিছু 3-4 দিন ধরে আমার একটু শরীর খারাপ ছিল। এই ওয়েদারটা এমন যা 7 সপ্তাহ কাজ করছে বৃষ্টি বাদলে ভিজে, এবং শরীরটা খারাপ হয়েছিল, জ্বর আসছিল একটু, তারপর কাশি হচ্ছে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে আজকে ঈশ্বর এখানে সে বাক্য বলার শেষ জন্য আমাকে সে শক্তি জুগিয়েছে। আমেন, হালেলুয়া। আমাদের মধ্যে শরীর খারাপ বা অসুস্থতা আসবে খ্রিস্টের প্রিয়জনেরা, কারণ আমাদের রক্ত মাংস শরীর। আমি বলবো না আপনাদের জীবনে যে আপনি যিশুতে চলে এসেছেন বলে, আপনি প্রার্থনায় আসেন বলে আপনার জীবনে শরীর খারাপ আসবে না, আপনার জীবনে সমস্যা আসবে না। খ্রিস্টের প্রিয়জনেরা, বেঁচে থাকতে গেলে সেটা আসবে, কিন্তু সেই সমস্যার মধ্যে ঈশ্বর সেই শক্তি দেবে, সেই সমস্যার মধ্যে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন। আমেন, হালেলুয়া। সেই শক্তি ঈশ্বর আপনাকে দেবে, এবং সেই শক্তি ঈশ্বর আমাকে দিচ্ছে যে আজকে এখানে দাঁড়িয়ে থেকে এসে বাক্য বলতে পারছে, তাই জন্য ঈশ্বরের ধন্যবাদ দিই। আজকে যে বিষয়ে আমরা সেই বাক্য দেখব যে যাচনা করো বা অন্বেষণ করো বা ঈশ্বরের কাছ থেকে চেয়ে নাও। হালেলুয়া। বাইবেল আমাদেরকে কি বলছেন জানে? বাইবেল একটা যাচনা সম্বন্ধে একটা পদ আছে, কে বলতে পারবে? বাইবেলে মতি তার 7 পদে বলছে, যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলিয়ে দেওয়া যাইবে। আমেন, হালেলুয়া। বাইবেলে এই পদটা খ্রিস্ট বিশ্বাসীদের সবারই মুখস্থ থাকে, এবং এই বাইবেলের পদগুলো একটা বিশ্বাসীর মুখস্থ রাখা উচিত। সবসময় তার মনে একটা পদ, বাইবেলের পদ সবসময় মুখস্থ রাখা উচিত, যাতে সে বাইবেল না দেখে সেটা বলতে পারে। কারণ শেষকালে আমাদের বাইবেলে বলছে যে এমন সময় আসবে এই বাইবেল আর পাওয়া যাবে না। তাই জন্য আমাদের এখন যেন তৈরি হওয়া উচিত, যেন আমাদের হৃদয়ের মধ্যে সেই বাইবেলের বাক্যগুলো যেন লেখা থাকে দৃষ্টি পেয়েছিল। এবং সেই মতি তার 7 পদে বলছে যে তোমরা যাচনা করো তোমাদেরকে তা দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে। আমরা সব বিশ্বাসীরা বা যারা প্রার্থনায় আসে, যখন আমরা এই কথা শুনি যে বাইবেল বলছে যাচনা করো বা ঈশ্বরের কাছে তুমি চাও, ঈশ্বর তোমাকে দেবে। অন্বেষণ করো, ঈশ্বরের কাছে সে ধ্যান করো, ঈশ্বরের কাছে একবারে সে বসে থাকো, যে প্রার্থনা করো, প্রভু এইটা তোমাকে দিতেই হবে। সেই প্রার্থনার বিষয়টাকে তুমি খোঁজো ঈশ্বরের কাছে, ঈশ্বরকে সে খুঁজতে হবে। দ্বারে আঘাত করতে বলছে, তোমাদের জন্য তারে দ্বার খুলে দেওয়া যাবে। সে প্রার্থনা সহকারে যেন আমরা স্বর্গের সে দ্বারকে যেন আমরা খুলে দিতে পারি। খ্রিস্টের প্রিয়জনেরা বলছে তোমরা প্রার্থনা করো, অন্বেষণ করো, তাহলে তোমাদের জন্য সেই স্বর্গের সে দ্বার খুলে যাবে। আমরা সবাই মনে রাখি যে বাইবেলেতে বলেছে যাচনা করো তোমাদেরকে তা দেওয়া যাবে। তাহলে আমি প্রার্থনায় এসে আমি ঈশ্বরের কাছে চাইছি, ও প্রভু আমার এই সমস্যা, প্রভু আমার এই পরিস্থিতি, প্রভু আমার এই দুঃখ সংকট, প্রভু তুমি আমার এর থেকে বের করো, প্রভু তুমি আমাকে এর থেকে সেই উদ্ধার করো, প্রভু। কিন্তু কেন সেই উত্তর পাচ্ছি না? প্রার্থনার মধ্যে এসে আমি প্রভুর কাছে 1 ঘন্টা 2 ঘন্টা প্রার্থনা করছি, হাঁটু গেড়ে প্রার্থনা করছি, সব লোকেরা আছে তাদের সামনে কেঁদে কেঁদে প্রার্থনা করছি, কিন্তু কেন আমি পাচ্ছি না? আমার কেন অসুস্থতা যাচ্ছে না? কেন আমার পরিবার থেকে সমস্যা যাচ্ছে না? আমার পরিবারের মধ্যে কেন এখনো অভাব আছে? আমার পরিবারের মধ্যে কেন এখনো সেই সমস্যা যাচ্ছে না? তাতে কেন আমি বেরোতে পারছি না? আমি তো অনেক প্রার্থনা করে যাচ্ছি, বাইবেলে তো বলছে তুমি যাচনা করে তোমাদেরকে দেওয়া যাবে। তাহলে কেন আমি সেই যাচনা করার পরেও আমি সেই উত্তরটা পাচ্ছি না? খ্রিস্ট প্রিয়জনেরা, তাহলে সেখানে এখনো কোনো খুঁত আছে, সেখানে এখনো কিছু ভুল আছে, যাই খ্রিস্ট প্রিয়জনেরা তার জন্য আপনারা সেই প্রার্থনার উত্তর পাচ্ছেন না।
আমরা এই বিষয়ে দেখব যে কেন তাহলে আমরা প্রার্থনার উত্তর পাচ্ছি না। বাইবেল আমাদেরকে কি বলে? আমরা মতি তার 21 অধ্যায় 22 পদে সেখানে যদি দেখি, আমি পাঠ করছি, সেখানে মতি লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 22 পদে বলছে, আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যা কিছু চাষনা করিবে সেই সকলেই পাইবে। খ্রিস্টীয় জনেরা, বাইবেল আমাদেরকে বলছে তোমরা বিশ্বাসপূর্বক যা কিছু চাষনা করবে তা তোমাদেরকে দেওয়া যাবে, সেই বিষয়গুলো তোমরা পাবে। খ্রিস্টীয় জনেরা, সেই বিষয়গুলো তোমরা পাবে কখন? আমরা যদি বিশ্বাসপূর্বক যাচনাটা করি। বাইবেল তো আমাদেরকে বলেছে তোমরা যাচনা করো, তোমরা পাইবে। এই পথে আমরা শুধু মুখস্থ করে রাখি যে বাইবেলে তো বলেছে যাচনা করলেই পেয়ে যাবে, কিন্তু আমরা উত্তরটা পাই না, কারণ আমরা বিশ্বাসপূর্বক আমরা যাচনাটা করছি না। খ্রিস্টীয় পেয়ে যাবে যে এই যে আমি প্রার্থনাটা করছি, এই প্রার্থনাটা আমি চার্চে আসলাম, প্রভু আমার বাড়ির মধ্যে কোন একটা লোক হবে, বা আমার বাবা মা, বা আমার ভাই, বা আমার স্ত্রী, বা আমার সন্তান, কারণ কোন রোগ আছে বা কোন সমস্যা আছে, বা আমার নিজের কোন সমস্যা আছে, সেটা আমি প্রার্থনায় গিয়ে আমি বলছি। আমি 3-4 মাস ধরে বলছি, হয়তো বা 1 বছর হয়ে গেছে আমি বলছি, কিন্তু সেই প্রার্থনাটার উত্তর আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না? খ্রিস্টীয় প্রিয়জনেরা, বাইবেল আমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছে, কারণ সেই প্রার্থনাটা আমরা বিশ্বাসপূর্বক চাইছি না, যে বিশ্বাস করে আমরা চাইছি। বাইবেলে যিশু আমাদেরকে বলছে আমরা যেন যিশুকে বিশ্বাস করে চাইতে পারি, আমরা যেন সে যিশুকে বিশ্বাস করতে পারি যে আমি এই প্রার্থনার মধ্যে এসে যখন আমার যত বড় সমস্যা আছে, সেই প্রার্থনাটা আমি যখন যিশুকে জানিয়ে দিয়েছি, তিনি অবশ্যই সেই প্রার্থনার উত্তর দেবে। খ্রিস্টীয় প্রিয়জনেরা, এই বিশ্বাসটা আমাদের কাছে থাকা উচিত, এই আশাটা আমাদের কাছে থাকা উচিত। খ্রিস্টীয় প্রিয়জনেরা, যে আমি এই প্রার্থনা যখন ঈশ্বরের কাছে আমি বলেছি, ঈশ্বর তখন সেই প্রার্থনার উত্তর দেবে। খ্রিস্টীয় প্রিয়জনেরা, আমিন, হালেলুয়া। কেন আমরা তাহলে সেই প্রার্থনার উত্তর পাই না? কারণ আমাদের মধ্যে সে বিশ্বাস নেই। বাইবেল আমাদের কি বলছে? বিশ্বাস কোথা থেকে আসবে? বাইবেল আমাদেরকে কি বলছে? বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ খ্রিস্টের বাক্য হইতে। আমরা যখন বাইবেলে বাক্য পড়বো, যখন সেই বাইবেলের বাক্য আমরা শুনবো, তখন আমাদের সেই মনে বিশ্বাসটা জাগবে। খ্রিস্টের প্রিয়জনেরা, যত আমরা বাইবেল পড়বো, যত আমরা সেই বাক্য পড়বো, তত আমাদের হৃদয়ে বিশ্বাস বাড়বে। খ্রিস্টের প্রিয়জনেরা, এবং যখন বিশ্বাস বাড়বে, তখন আমরা যা কিছু আমরা চাষনা করবো, যা কিছু আমরা ঈশ্বরের প্রার্থনা করবো, সেটা যত বড়ই সে প্রার্থনা থাকুক না কেন, সেই প্রার্থনার উত্তর ঈশ্বর অবশ্যই দেবে। খ্রিস্টের প্রিয়জনেরা, আমিন, হালেলুয়া, হালেলুয়া। আমাদের যে যোহন তার 16 অধ্যায় কিছু পদ আছে, আমি সেখানে পাঠ করছি। 16 অধ্যায় 23 লাস্টের দিক থেকে এবং 24 পদটা, 23 পদের শেষের দিক থেকে এবং 24 পদটা আমি পাঠ করছি। সেখানে বলছে, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদেরকে তা দেবে। বাইবেল আমাদেরকে কি বলছে? যে আমি সত্য সত্য বলছি, তোমরা যদি পিতার কাছে আমার নামে কিছু যাচনা করো, তিনি তা তোমাদেরকে দেবে। বাইবেলে বলছে সত্য সত্য বলছে। এটা কে বলছে আপনারা জানেন? এই জায়গাটায় যে সত্য সত্য আমি তোমাদেরকে বলছি, এটা কে বলেছে জানেন? এখানে স্বয়ং যিশু বলছে যে আমি সত্যিকারে তোমাদেরকে বলছি, তোমরা যদি আমার পিতার কাছে আমার নামে, যে যিশুর নামে যদি তোমরা প্রার্থনা চাও, তাহলে সেই উত্তর সেই ঈশ্বর উত্তর থেকে দেবে। খ্রিস্টীয় প্রিয়জনেরা, যিশুর নামে যে প্রার্থনার উত্তর পাওয়া যায়।
আমেন, হালেলুয়া, হালেলুয়া। যে যিশুর নামে, একমাত্র সেই যিশুর নাম আছে, যে নামে খ্রিস্টের প্রিয়জনেরা অন্ধরা দেখে, খঞ্জরা চলে, মৃতরা জীবন পায়। যিশুর নামে, সেই খ্রিস্টের প্রিয়জনেরা, সেই যিশুর নামে অনেক অলৌকিক কার্য হয়। একমাত্র সেই যিশুর নামে সে শয়তান পালায়। খ্রিস্টের প্রিয়জনেরা, যেখানে সেই যিশুর নাম উচ্চারণ করা হয়, যেখানে সেই যিশুর নামে সেই প্রশংসা করা হয় খ্রিস্টের প্রিয়জনেরা, সেখানে কোনো শয়তানের কার্য থাকে না এবং সেখানে সকল শয়তানের কার্য ভেঙে যায়, যেখানে সে যিশুর নাম উচ্চারণ করা হয় খ্রিস্টের প্রিয়জনেরা। বাইবেল আমাদেরকে বলছে, যদি আমরা সেই যিশুর নামে যদি আমরা কোনো প্রার্থনা চাই, প্রভু আমার এই প্রার্থনা আছে, আমি যিশুর নামে চাইছি, তুমি তা দাও, সেই প্রার্থনার উত্তর ঈশ্বর দেবে। আমরা সবাই দেখি যে যারা নতুন নতুন প্রার্থনা সবাই আছে খ্রিস্টের প্রিয়জনেরা, তারা অনেক সময় ভাবে যে এত প্রার্থনার পরে কেন সে পাস্টার বলো, সে লিডাররা বলো, সে বিশ্বাসীরা বলে সে যিশুর নামে এই প্রার্থনা চায়। আপনারা লক্ষ্য করেছেন, যখন আমরা প্রার্থনা করি, সেই প্রার্থনা শেষে বলি এই প্রার্থনা আমাদের যিশুর নামে চাই, আমরা বলি তো? কারণ আমাদের সেই বাইবেলে আমাদেরকে বলছে, যদি আমরা সেই যিশুর নামে প্রার্থনা চাইবো, সেই প্রার্থনার উত্তর ঈশ্বর দেবে। খ্রিস্টের প্রিয়জনেরা, বাবুকে একদিন বসা। খ্রিস্টের প্রিয়জনেরা, আমাদের যত বড় সমস্যা থাকুক না কেন, আমার জীবনে রোগ আছে, আমি যিশুর নামে বলবো এই রোগ চলে যা। আমার জীবনে সমস্যা আছে, আমি যিশুর নামে আদেশ করবো এই সমস্যা চলে যা। আমার জীবনে অভাব আছে, আমি যিশুর নামে বলবো এই অভাব আমার জীবন থেকে চলে যা, আমার পরিবার থেকে চলে যা। আমাদের যে কোনো যত বড় প্রার্থনা থাকুক না কেন, আমরা যিশুর নামে সে আদেশ করবো। খ্রিস্টের প্রিয়জনেরা, বাইবেল আমাদেরকে বলছে, তোমরা যদি আমার নামে আমার পিতার কাছে চাও, মানে যিশুর নামে যদি আমরা পিতার কাছে চাই, তাহলে সেই প্রার্থনা উত্তর তিনি দেবেন। খ্রিস্টের প্রিয়জনেরা, এরকম তার সেই শিষ্যরা সেই একদিন সে যিশুর নামে একটা অলৌকিক কার্য করেছিল। যিশুর নামে অনেক অনেক অলৌকিক কার্য হয়েছে, কিন্তু আমি আপনাদের কাছে একটা অলৌকিক কার্য আমি তুলে ধরছি। খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা প্রেরিত করি, প্রেরিত তার 3 অধ্যায় 6 থেকে 7 পদ, প্রেরিত তার 3 অধ্যায় 6 থেকে 7 পদ। সেখানে বাইবেলে বলছে, রূপ কি স্বর্ণ আমার নাই, কিন্তু যা আছে তা তোমাকে দান করি। নাসরেত যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। পরে তিনি দক্ষিণ হস্ত ধরিয়া তাকে তুলিলেন, তাতে তৎক্ষণাৎ তার চরণ গুলো সবল হইল, আর সে লম্ব দিয়া উঠিয়া দাঁড়াইল ও হাঁটিয়া বেড়াতে লাগিল, এবং বেড়াইতে বেড়াইতে লম্ব দিতে দিতে ঈশ্বরের প্রশংসা করিতে করিতে তাদের সহিত ধর্মধামে প্রবেশ করিল। এখানে বাইবেলে বলছে যে পিতর এবং জোন একটা জায়গায় যাচ্ছিল। সেই ধর্মধামের বাইরে একজন সেই পুরা লোক সে বসেছিল খ্রিস্টের প্রিয়জনেরা। ধর্মধামের সে সামনে, সেই আগেকার দিনে সেই ঈশ্বরের সে গৃহের সে সামনে একজন পুরা লোক, বা হাঁটতে চলতে পারে না, সেই লোক এক বসেছিল, এবং সে পিতর এবং জোন যখন যাচ্ছে তার সামনে থেকে, তখন তাকে বলছে, ওই বাবু, তোমাদের কাছে যদি কিছু থাকে আমাকে তা দাও, যাতে আমি একটু খেতে পারি, কারণ আমি হাঁটতে চলতে পারি না, আমি এরকম ভাবে চলি, তোমরা যদি আমাকে কিছু সাহায্য করো তাহলে আমি খাবো, কারণ আমি কাজ করতে পারি না। হয়তো সেই সময় তার পরিবারও তাকে দেখতো না, খ্রিস্টের প্রিয়জনেরা, তার পরিবারও তাকে দেখতো না, তাই জন্য সে ভিক্ষা চাইছিল সবার কাছে। এবং যখন সে পিতর এবং জনের কাছে সে ভিক্ষা চাইলো যে তোমাদের কাছে যদি কিছু দাও তাহলে আমি একটু কিছু খেতে পারবো, তোমাদের কাছে যদি কিছু থাকে আমাকে একটু দাও অন্তত। পিতর এবং জন তখন ভাবছে, আমরা তো ঈশ্বরের কাজ করি, আমরা সবাই এতজনকে সুস্থ করি, এত এত কার্য করি, ঈশ্বরের গৌরব প্রতিষ্ঠা করি, কিন্তু আমার কাছে তো আমার ট্যাকে কিছু নেই। খ্রিস্টের প্রিয়জনেরা, আমি আপনাদেরকে বলি, যারা না ঈশ্বরের সেবা কাজ করে, যারা যত পাস্টার পুরোহিতরা আছে, তাদের জীবন কিন্তু একদম সোজা না। আমরা সবাই ভাবি যে একটা পাস্টার হওয়া কত সোজা, একটা পুরোহিত হওয়া বা একটা চার্চের সে লিডার হওয়া অনেক সোজা,
পরিচালনা করা অনেক সোজা, কিন্তু তাদের জীবনে অনেক কষ্ট থাকে খ্রিস্ট পিতা। আপনারা হয়তো 4টি দিন কাজ করে তারপরে ঈশ্বরের কাছে আসেন, কিন্তু সেই পাঁচটার সব জায়গায় ঈশ্বরের প্রার্থনা তাদের সেই ঈশ্বরের সেই সন্তানদের কাছে যায়। তার কোনো আর ইনকামের পথ থাকে না খ্রিস্ট পিতারা, কিন্তু তাতে সে খুশি থাকে, কারণ সে ঈশ্বরের নামে তার সেই অন্য সন্তানদেরকে, ঈশ্বরের সেই সন্তানদেরকে সে পরিত্রাণের বার্তা জানাচ্ছে, তাতে সে অনেক খুশি থাকে। কিন্তু তার পকেট হয়তো খালি থাকে, কিন্তু তাদের মনে, তাদের কাছে ঈশ্বরের আশীর্বাদে ভরপুর থাকে খ্রিস্টের পিছনে। সেই দিনকে যখন সে পিতর এবং জনের কাছে সেই ভিক্ষুকটা চাইছিল, সেই খঞ্জীয় লোকটা চাইছিল, পিতর ভাবছে হয়তো আমার কাছে তো কিছু নাই, হয়তো সে জনকে বলছে, ও জন তোমার কাছে কি কিছু আছে, সে তাহলে ভিক্ষুককে দিই। জনও বলছে, না পিতর আমার কাছে তো কিছু নেই, আমার তো সেই পকেট খালি, আমার কাছে তো কিছু নেই। তখন পিতর সে ভিক্ষুককে কি বললেন জানে, আমার কাছে সোনা নেই, আমার কাছে রূপও নেই, আমি তোমাকে হয়তো কিছু দিতে পারবো না সোনা রূপা, কিন্তু আমার কাছে যেটা আসে সেই যিশুর নামে আমি তোমাকে এই মুহূর্তে আদেশ করছি, তুমি উঠে দাঁড়াও খ্রিস্টের পিছনে। সেই খঞ্জ ব্যক্তিকে যখন সে যিশুর নামে আদেশ করলো, সেই খঞ্জ ব্যক্তি বাইবেলে বলছে সে শুধু উঠে দাঁড়ালো না খ্রিস্টের পিছনে না, বাইবেল আমাদেরকে বলছে সে লাফ কেটে দাঁড়ালো, সে লম্ব দিয়ে দাঁড়ালো খ্রিস্টের পিছনে না। সেই যখন সে পিতর বলল যে আমি তোমাকে যিশুর নামে আদেশ করছি, তুমি উঠে দাঁড়াও, বাইবেল আমাদেরকে বলছে সে লাফ কেটে দাঁড়ালো খ্রিস্টের পিছনে না। সেই যিশুর নামে তাহলে কতটা না শক্তি আছে। হয়তো সেই দিনকে সেই পিতর এবং জন হয়তো যদি তাকে যদি কোনো সোনার উপর দিয়ে দিত, সে সেটাকে ব্যবহার করত এবং তারপর ফের সে ভিক্ষা চাইতো, কিন্তু সেই যিশুর নামে সে তাকে যে সুস্থ দিল, তারপর থেকে হয়তো তার আর ভিক্ষা করার প্রয়োজন হলো না, তারপর থেকে সে নিজে খেটে খেতে পারে খ্রিস্টের পিছনে। আজকে যখন আমরা সেই যিশুর কাছে আসবো, সেই যিশুর নামে যখন আমরা চাইবো, সেই যিশুর নামে যখন আমরা চাইবো, আমাদের জীবনে এমন এমন ঈশ্বর আশ্চর্য কাজ করবে, আপনার জীবনে ঈশ্বর এমন এমন আশ্চর্য কাজ করবে, সেই তার পরিকল্পনা আপনি কখনো করতে পারেন। হয়তো আপনি ভাবছেন যে আমার এই রোগ আছে, আমার এই সমস্যা আছে, আমি তো এত ডাক্তার দেখিয়েছি, আমি তো এত ডক্টরের কাছে গেছি, এত বড় বড় হসপিটালে গেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, কিন্তু কেউ তো আমাকে সুস্থ করতে পারলো না। অনেক খুনিনের কাছে গেছি, অনেক তান্ত্রিকের কাছে গেছি, অনেক জায়গায় সেই গন্ডি দিয়েছি, অনেক জায়গায় অনেক দান ধ্যান করেছে, কিন্তু তবু আমি সুস্থ হতে পারলাম না খ্রিস্টের পিছনে। কিন্তু বাইবেল আমাদেরকে বলছে সেই সুস্থ একমাত্র সেই যিশুর নামে হওয়া যায়। হালেলুয়া, হালেলুয়া। সেই যিশুর নামে সেই ভূতেরা সে পালায় খ্রিস্টের পিছনে। আপনারা যখন দেখবেন কেউ, আমরা যখন সেই মন্দ আত্মাদের যখন আমরা তাদের কাছে গিয়ে আমরা প্রার্থনা করি, যারা মন্দ আত্মা পীড়িত থাকে, তাদেরকে আমরা যদি বলি যে সে যিশুর নামে তোকে ধমক দিচ্ছে, তুই এই শরীর থেকে বেরিয়ে যা, আপনি তখন শুনবেন, দেখবেন যে সে কতটা সে যন্ত্রণা পাচ্ছে, সে তখন চেঁচায়, সে আর থাকতে পারে না। এবং আমরা যত সেই যাদের সেই রোগী লোকেদের হাতে সে মাথায় হাত রেখে আমরা সেই যিশুর নামে তাকে বলি যে যিশুর নামে তোমাকে আমি আদেশ করছি সুস্থ হও, সে তখন সুস্থ হয় খ্রিস্টের পিছনে। সেই ডায়মন্ড হারবারে আমরা এক জায়গায় প্রার্থনায় গেছিলাম খ্রিস্টের পিছনে, সেখানে একটা 3 থেকে 4 বছরের একটা মেয়ে সন্তান আছে তার, এবং সেই সন্তানটা সেই ছোটবেলা থেকে হাঁটতে চলতে পারে না খ্রিস্টের পিছনে, সে হাঁটতে চলতে পারে না। তার বাবা সে বলছে 3.5 থেকে 4 লাখ টাকা অবধি খরচ করেছে, কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারেনি। আমরা তাকে বললাম যে আপনি বিশ্বাস করুন যে যিশু একমাত্র পারে আপনি সুস্থ করতে খ্রিস্টের পিছনে। তাকে আমরা বললাম যিশুর নামে সে একমাত্র সে সুস্থ হতে পারে, এবং তারা হয়তো তখন বিশ্বাস করতে পারছিল না যে এত আমরা টাকা খরচ করেছি, সে সুস্থ হলো না, সে যিশুর নামে সে সুস্থ হবে। আমরা 1 থেকে 2 বার তাদের কাছে আমরা প্রার্থনায় গেলাম, এবং যখন তারপরের বারে যখন আমরা প্রার্থনা গেছি, তার সে মা তখন আমাদেরকে বলছে সে আমার সেই সন্তান, সে আগে এসে দাঁড়াতে পারতো না, হাঁটতে পারতো না, এখন সে নিজে ধরে ধরে উঠে দাঁড়ায় এবং সে হেঁটে যায় খ্রিস্টের পিছনে। সে আগে দাঁড়াতে পারতো না, সে এখন নিজে নিজে কোনো জিনিস ধরে সে উঠে দাঁড়াচ্ছে এবং
সে হেঁটে যাচ্ছে, তার সে পায়ের মধ্যে ঈশ্বর সে শক্তি দিয়েছে, তার সে শরীরে ঈশ্বর শক্তি দিয়েছে। তাই আমি আপনাদেরকে এনকারেজ করতে চাই, খ্রিস্টীয় প্রিয়জনেরা, সে যিশুর নামে আপনি আপনার জীবনে একবার প্রয়োগ করে দেখুন। সেই যিশুর নামকে আপনার জীবনে আপনার সমস্যার মধ্যে আপনি একবার প্রয়োগ করে দেখুন। আপনি সেই সমস্যা থেকে আপনি উদ্ধার পাচ্ছেন কি, সেই সমস্যা থেকে আপনি বেরোতে পারছেন কি, সেই রোগ থেকে আপনি সুস্থতা পাচ্ছেন কি, খ্রিস্টীয় প্রিয়জনেরা। আপনারা যদি সেই যিশুর নামে সেই কার্য দেখতে চান, আপনি সেই বিশ্বাস করুন, সেই যিশু একমাত্র সেই সুস্থ করতে পারে। হালেলুয়া। যিশু একমাত্র আরোগ্যতা দিতে পারে, যিশু একমাত্র আমাদের উদ্ধার করতে পারে, কারণ তিনি ঈশ্বরের সন্তান ছিলেন এবং তিনি ঈশ্বর ছিলেন, খ্রিস্টীয় প্রিয়জনেরা। তাই ঈশ্বরের কাছে সবকিছু সম্ভব। আপনি সে বিশ্বাসপূর্বক সে যিশুর নাম প্রয়োগ করে আপনার সমস্যাকে ধমক দিন যে এই সমস্যা আমার কাছ থেকে চলে যাবে। আপনার কাছ থেকে সেই সমস্যা, আপনার কাছ থেকে সেই রোগ চলে যাবে, খ্রিস্টীয় প্রিয়জনেরা। আমরা বিশ্বাস করি যে যিশুর নামে সুস্থতা পাওয়া যায়। তাহলে আমরা হালেলুয়া বলি। হালেলুয়া। হালেলুয়া মানে হলো ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা। হালেলুয়া। ঈশ্বরের বাক্য, ঈশ্বর নাম ধন্যবাদ।